দেখুন আল্লাহর কি খেলা। আমার মৃত্যুদণ্ডের পরই শুরু হয় ভূমিকম্প, বললেন শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরই ব্যাপক ভূমিকম্প কেঁপে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এবং পরপর কয়েকটি ভূমিকম্প হয়। পরে সেই কম্পনকে আল্লাহর খেলা বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক অডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন। শেখ হাসিনা বলেন, তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দিন বন্দর লিজ সংক্রান্ত চুক্তির বিষয়টি সামনে আসে এবং এরপর দেশে বেশ কয়েকটি ভূমিকম্প ঘটে। তিনি বলেন, এটা আল্লাহর একটি খেলা। আমাকে মৃত্যুদণ্ড দিল, সেদিনই আবার পোর্ট বিক্রির চুক্তি করে ফেলল। তারপরই ব্যাপকভাবে ভূমিকম্প হলো, তাও আবার পরপর দুদিন। তিনি ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, যারা মারা গেছেন তাদের জন্য দোয়া করি এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি সহানুভূতি জানাই। আহতদের যেন দ্রুত চিকিৎসা দেওয়া হয় তা কামনা করি, কারণ চিকিৎসার ক্ষেত্রে রয়েছে মারাত্মক অব্যবস্থা। চিকিৎসা কেন পাবে না? আমি ক্ষমতায় থাকলে তো কখনো এরকম হতো না। আমরা সঙ্গে সঙ্গে উদ্ধার ও চিকিৎসা শুরু করতাম, কিন্তু তারা সব দিকেই ব্যর্থ। উল্লেখ্য, জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন। একই মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়। সোমবার 7 নভেম্বর ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে রায় ঘোষণা করেন। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার বিষয়টি নিয়েও সমালোচনা তোলেন শেখ হাসিনা। এ সংক্রান্ত চুক্তির বৈধতা প্রশ্নে হাইকোর্ট গত 30 জুলাই রুল জারি করে জানতে চেয়েছিল, কেন চলমান প্রক্রিয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না। বৃহস্পতিবার 4 ডিসেম্বর সেই রুলের শুনানিতে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজিব চুক্তি প্রক্রিয়া স্থগিতের পক্ষে মত দেন। তবে বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিটটি খারিজ করে দেন। এছাড়া চলতি বছরে 21 নভেম্বর সকাল 10:38 5.7 মাত্রা ভূমিকম্পে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধবদীতে। ওই ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয় এবং বিভিন্ন স্থানে 10 জন প্রাণ হারায়। এছাড়াও 22, 23, 26 নভেম্বর এবং 4 ডিসেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।